হ্যালো ভিউয়ার্স, অটোমোবাইল সলিউশন থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে নিয়ে আসলাম ওয়ান জেট ইঞ্জিনের একটা ফুয়েল ইঞ্জেকশন পাম্প। তো রোটারি টাইপ 6 সিলিন্ডার একটা পাম্প নিয়ে আসলাম। তো এটা আজকে আপনাদের দেখাবো। এই পাম্পের আউটসাইডের যে যন্ত্রাংশগুলো আছে, এটার নাম এবং কি কাজ, হ্যাঁ, এই পাম্পটা কীভাবে আপনারা সার্ভিসিং করবেন এবং কিভাবে টেস্ট বেঞ্চে বসিয়ে এটা টেস্ট করবেন, ফুয়েল কিভাবে অ্যাডজাস্ট করবেন এবং ইঞ্জিনে কিভাবে লাগাবেন। তো গাইজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা একটা 6 সিলিন্ডার ফুয়েল ইঞ্জেকশন পাম্প। এটা হচ্ছে পাম্প হাউজিং, অনেকে এটাকে পাম্প বডিও বলে থাকে। এটা হলো পাম্প হাউজিং। হ্যাঁ, এটা পাম্প হাউজিং। এটা হচ্ছে আপনার দেখেন, তারপরে এটা ড্রাইভ শেফট। হ্যাঁ, এখানে কি বসে, একটা কি গ্রুপ আছে। তো আমাদের এখানে কি নাই, যার কারণে দেখানো যাচ্ছে না। এটা হলো ড্রাইভ শেফট। তারপর এখানে একটা ওরিং আছে দেখেন। আপনারা যখন ইঞ্জিনে এই পাম্পটা বসাবেন তখন অবশ্যই এই ওরিংটা দিয়ে দিবেন, অন্যথায় ইঞ্জিন অয়েল লিক করবে। এটা হচ্ছে বেঞ্জো বোল্ট। এই বোল্টের নিচে একটা পেন্সিল ফিল্টার থাকে। এদিকে মূলত ডিজেলটা ইন হয়ে পাম্প হাউজিংয়ে প্রবেশ করে। হ্যাঁ, তো এই হচ্ছে বেঞ্জো বোল্টটা দেখিয়ে দিলাম। তারপরে দেখেন, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ হেড, অথবা বাহিরে অনেকে রোটর বলে থাকে। হ্যাঁ, এটা 6 সিলিন্ডার একটা ডিস্ট্রিবিউটিভ হেড। এটা হচ্ছে সলোনয়েড সুইচ। যদি 12 ভোল্ট হয় 12 ভোল্ট, আর 24 ভোল্ট যদি হয় তাহলে 24 ভোল্টের সলোনয়েড সুইচ হবে। তো গাইজ, এটা হচ্ছে ডেলিভারি হোল্ডার। তো এই ডেলিভারি হোল্ডারের ভিতরে ডেলিভারি ভাল্ব, স্প্রিং এবং ওয়াশার থাকবে। তো 6 সিলিন্ডার যদি হয় তাহলে 6টা ডেলিভারি হোল্ডার থাকবে। তো গাইজ, এটা হচ্ছে হেডের যে ক্যাপনাট। তো এই ক্যাপনাটে আপনারা প্লাঞ্জার স্টোক মেজারিং টুলস বসিয়ে এটা স্টোক মেজারিং করতে পারবেন। তো এটা 6 সিলিন্ডার একটা ফুয়েল ইঞ্জেকশন পাম্প। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। পাম্পের ভিতরে যে গভর্নর থাকে, সেই গভর্নর স্লিপের দুইটা ক্যাপনাট আছে। এই পাশে একটা, মানে ডান পাশে একটা, বাম পাশেও একটা। তো আপনারা যখন কোনো গভর্নর খুলবেন তখন এই বোল্ট দুইটা খুলে নিতে হবে। এটার ভিতরে আপনার ওয়াশার থাকে, সেই ওয়াশারগুলো চেঞ্জ করে দেবেন, অন্যথায় ফুয়েল লিক করবে। তো গাইজ, এই এখন যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে বেঞ্জো বোল্ট। হ্যাঁ, এইটা পাম্পের ওভারফ্লোটা আপনার এই বেঞ্জো বোল্ট হয়ে ট্যাঙ্কিতে চলে যাবে। ইভেন আপনার ইঞ্জেক্টর থেকে যে ওভারফ্লো আসবে সেটা এই পাইপলাইনের মাধ্যমে এই বেঞ্জো বোল্টে ঢুকবে। তো গাইজ, এইটা খেয়াল রাখবেন, অনেক সময় এই বেঞ্জো বোল্টটা ময়লার কারণে জাম হয়ে যায়, সেক্ষেত্রে পাম্পের সমস্যা দেখা দিবে। তো সবসময় এই বেঞ্জো বোল্টটা পরিষ্কার রাখবেন, ভিতরের ফিল্টার আছে, ফিল্টারটাও পরিষ্কার রাখবেন। এটা হচ্ছে অ্যাক্সেলেটর লিভার। এটার মাধ্যমে আমরা ফুয়েলের কোয়ান্টিটি বাড়াবো এবং কমাবো, যার কারণে ইঞ্জিনের আরপিএম বাড়বে এবং কমবে। তো গাইজ, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে সোলো রানিং স্ক্রু। হ্যাঁ, আপনি কত সোলো রানিং রাখবেন সেই স্ক্রুর মাধ্যমে অ্যাডজাস্ট করে নেবেন। আর এটা হচ্ছে ওভার স্পিড, যাতে ইঞ্জিন যাতে ওভার স্পিডে উঠতে না পারে তার জন্য এই অ্যাডজাস্টার। এটা দিয়ে আপনারা অতিরিক্ত ফুয়েলটা অ্যাডজাস্ট করবেন। এই টপ কভারটা খোলার জন্য আপনারা এখানে 4টা স্ক্রু আছে দেখেন। 4টা স্ক্রুর মাধ্যমে এই টপ কভারটা লাগানো থাকে। 1, 2, 3, 4, এই 4টা স্ক্রু খুলে আপনারা এই টপ কভারটা খুলতে পারবেন। তো এটা হচ্ছে পিআরভি, প্রেশার রেগুলেটিং ভালভ। গাইজ, এখন যে প্লেটটা দেখতে পারতেছেন, এটা খুলে আপনারা অটো টাইমার বের করতে পারবেন। পাম্পের রাইটে এবং লেফট দুই পাশেই আছে এরকম। তো এই পাশে দেখেন, এই পাশেটা একটু উঁচু, এখানে একটা স্প্রিং থাকবে, দুইটা স্প্রিং থাকবে এবং এই ওয়াশার থাকবে। তো গাইজ, এটার ভিতরে অটো টাইমার আছে। অটো টাইমারের ভিতরে সাব পিস্টন আছে। যে সাব পিস্টন রোলার রিংয়ের যে শেপটা আছে, সেই শেপটা এসে সাব পিস্টনের মধ্যে ঢুকবে এবং রোলার রিংয়ের মধ্যে আপনারা লক করে দিবেন। তো যখন পাম্প খোলা হবে ভিতরের সাইডে, তখন আপনারা বুঝতে পারবেন। তো গাইজ, এটা হচ্ছে গভর্নর শ্যাফটের যে নাটটা আছে, এই নাটটা অ্যান্টি ক্লকওয়াইজ। এটার ভিতরে গভর্নর অ্যাডজাস্ট করবেন। এই জায়গায় শ্যাফটের মাধ্যমে গভর্নর অ্যাডজাস্ট করা যায়। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো যে টেস্ট বেঞ্চে ফুয়েল ইঞ্জেকশন পাম্পটা আপনারা যখন ক্যালিব্রেশন করবেন তখন কিভাবে ক্যালিব্রেশন করবেন, কোথায় অ্যাডজাস্ট করতে হবে সেটা দেখে দিচ্ছি। তো গাইজ, লক্ষ্য করুন, এখানে একটা স্ক্রু আছে
এই স্ক্রুটা দিয়ে আপনারা ফুয়েলের কোয়ান্টিটি মেশিনের মাধ্যমে নির্ধারণ করতে পারবেন। তো এটা যদি টাইটের দিকে নিয়ে যাওয়া হয় তাহলে ফুয়েলের কোয়ান্টিটি বাড়বে, এবং যদি মাইনাসের দিকে নিয়ে আসা হয় তাহলে ফুয়েলের কোয়ান্টিটি কমবে। ভিউয়ার্স, রোটারি টাইপ ফুয়েল ইঞ্জেকশন পাম্পের ফুয়েলের কোয়ান্টিটিটা নির্ভর করবে যদি আপনার পাম্পের যে ভিতরের যন্ত্রাংশগুলো, রোটর হেড, প্লাঞ্জার, ক্যাম্পপ্লেট, ডেলিভারি ভাল্ব, এই সব কোটা জিনিস যদি ভালো থাকে তাহলে আপনারা ফুল কোয়ান্টিটি পাবেন, অন্যথায় আপনাদের পাম্পের রেজাল্ট আসবে না। তো গাইজ, এখন এই ফুয়েল ইঞ্জেকশন পাম্পটা কীভাবে ইঞ্জিনে ফিটিং করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো দেখেন, এটা হচ্ছে এটা কি, এখানে কি যেহেতু নাই, এখানে আপনারা কি দিবেন, কিটা বসাই নেবেন। বসানোর পরে ইঞ্জিনের যে টাইমিং কেসটা আছে সেই টাইমিং কেসে এটা বসাবেন, এবং এখানে এটা 19 নাম্বার নাটটা আপনারা সুন্দর করে টাইট দিয়ে দিবেন। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে গাইজ, যদি পাম্প ড্রাইভ গিয়ারের সাথে এই কি গ্রুপটা যদি অ্যাকুরেট ম্যাচ না হয় তাহলে কিন্তু আপনাদের কি অথবা ড্রাইভ গিয়ার নষ্ট হয়ে যেতে পারে। তো লক্ষ্য রাখতে হবে যাতে পাম্পটা ইজিভাবে ড্রাইভ গিয়ারের সাথে ম্যাচ হয়। তারপর এখানে দেখেন এই পাম্পের যে কাটমার্ক আছে সেই কাটমার্ক বডি ইন্ডেক্স মার্কের সাথে মিলিয়ে নেবেন। তো গাইজ, এই পাম্পের রোটার হেডের মধ্যে এখানে একটা প্লেট থাকে, সেই প্লেটে একটা 17 নম্বর ভোল্ট, সেই ভোল্টটা আপনারা এই ব্র্যাকেটের সাথে লাগিয়ে নেবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে পাম্পের বাহিরের যন্ত্রাংশগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। পরবর্তীতে আমরা ভিতরের প্রত্যেকটা পার্টসের কীভাবে ফিটিং করতে হয় আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো গাইজ, ভালো থাকবেন, ধন্যবাদ।